ভারতবর্ষের একাধিক জায়গায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল দেখা গেছে ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিক জুয়েল রানাকে পিটিয়ে হত্যা করার জন্য। মুর্শিদাবাদের সুতির পরিযায়ী শ্রমিক জুয়েল রানাকে উড়িষ্যার দুষ্কৃতীরা পিটিয়ে হত্যা করার প্রতিবাদে সাগরদিঘি থানাতে ডেপুটেশন দিলেন সাগরদিঘি ব্লক সিপিআইএম নেতৃত্বরা। পরিযায়ী শ্রমিক জুয়েল রানার মৃত্যুতে সাড়া ফেলেছে রাজ্যে। জুয়েল রানার মৃত্যুর প্রতিবাদে একাধিক জায়গায় বিক্ষোভ সমাবেশ দেখা গেছে। আজ শনিবার সাগরদিঘি ব্লক সিপিআইএম এর তরফ থেকে সাগরদিঘিতে বিক্ষোভ মিছিলের পাশাপাশি সাগরদিঘি থানায় একটি লিখিত ডেপুটেশন দেওয়া হয়। সিপিআইএম নেতৃত্ববৃন্দরা বলেন, রাজ্যের কর্মসংস্থান থাকা সত্ত্বেও ভিন রাজ্যে যেতে হচ্ছে পরিযায়ী শ্রমিকদের। নিজের রাজ্যে অন্য রাজ্যের ছেলেমেয়েরা সুযোগ পাচ্ছে, কিন্তু আমাদের রাজ্যের ছেলেমেয়েরা কাজের জন্য ভিন রাজ্যে যেতে হচ্ছে, এমনটাই বলেন। ব্লক সভাপতি সুদীপ ব্যানার্জি কিছু বলবেন। সভাপতি উপস্থিত এই এলাকার ব্যবসায়ী বন্ধু, পথ চলতি মানুষ সকলকে সাগরদিঘি সিআইটি ব্লক কমিটির পক্ষ থেকে অভিনন্দন ও সালাম জানাচ্ছি। বিষয়টা হচ্ছে, আপনারা শুনলেন যে আপনারা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে আমরা সাগরদিঘি থানার মাননীয় আধিকারিকের সঙ্গে দেখা করতে এসেছি। আপনারা জানেন যে সুতি একে চক বাহাদুরপুরের বাসিন্দা জুয়েল রানা, এই জুয়েল রানা একজন পরিযায়ী শ্রমিক, একজন যুবক, বেকারত্বের জ্বালায় জর্জরিত হয়ে তার সংসার প্রতিপালন করার স্বার্থে উড়িষ্যার সম্বলপুরে গিয়েছিলেন পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে। বিজেপি শাসিত রাজ্য এই উড়িষ্যায় নির্মম ভাবে তাকে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে বাংলাদেশি তকমা দিয়ে। আমরা অদ্ভুত ভাবে লক্ষ্য করছি, ভারতবর্ষের সমস্ত রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত যে রাজ্য, এই বিজেপি শাসিত রাজ্যে যে উগ্র শক্তি, উগ্র সাম্প্রদায়িকতা শক্তির মদতদাতা এই আরএসএস এবং বিজেপি, এরা উভয়ে সম্মিলিত ভাবে বাংলাদেশি তকমা দিয়ে পশ্চিমবাংলার পরিযায়ী শ্রমিককে হত্যা করছে। অপরদিকে কি বিষয়ের উপর আপনারা লক্ষ্য করছেন আজকে গোটা রাজ্যে এবং দেশে পরিযায়ী শ্রমিকদের কোনো নিরাপত্তা নেই? এটা আমরা বারে বারে বলেছি যে মাইগ্রান্ট কর্মীদের একটা কমিটি আছে, সেই কমিটির মধ্যে দিয়ে ডিএম, এসডিও, বিডিও সবকে আমরা জানিয়েছি বিগত 2 বছর থেকে পরিযায়ী শ্রমিকদের উপর গুজরাট, কর্ণাটক, উড়িষ্যা, আসাম, মহারাষ্ট্র এইসব জায়গাগুলোতে পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ চলছে বিভিন্নভাবে, কিন্তু কেউ কর্ণপাত করেনি, দায়িত্ব নেয়নি বলে আজকে আমরা কি দেখলাম যে সুতি ওয়ার্ড মুর্শিদাবাদ জেলা জুয়েল রানা পরিযায়ী শ্রমিক, তাকে সন্ত্রাসকারী গুন্ডা বাহিনী এবং খুনিরা পরিকল্পিতভাবে উগ্রবাদী হিন্দুত্ব এবং আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি সরকার তাকে খুন করেছে। সেই খুনের জেরে আজকে দেখছেন গোটা দেশ উত্তপ্ত। আমরা প্রত্যেকটা থানাতে সিআইটির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ এবং ডেপুটেশনের কর্মসূচি নিয়েছি। আমরা নিয়ে থানার আধিকারিককে এটাই বলতে চাইছি যে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা দিতে হবে। পরিযায়ী শ্রমিকরা দিনের পর দিন খুন হচ্ছে, শহীদ হচ্ছে, এটা করতে দেওয়া হবে না। তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের পরিবারের পাশে দাঁড়াতে হবে। উল্টো করে আপনার রাজ্য সরকারের যারা এমপি, এমএলএ, তারা পরিযায়ী শ্রমিকদের বলছে ঈদুজ্জোহা, ঈদুল ফিতর এবং দুর্গাপুজোয় এসে তারা এখানে অপ্রীতিকর ঘটনা ঘটায়, তারা অ্যান্টি সোশ্যাল, তারা দাঙ্গা করে, এই কথা বলছে তাদের পাশে না থেকে। তা আমরা আজকে সাগরদিঘি থানার যে ভারপ্রাপ্ত আধিকারিক আছেন তার সঙ্গে আমরা আলোচনা করতে এসেছি। তার কাছে আমরা চাইব যে নিরাপত্তা সুনিশ্চিত করতে, এবং যে আমাদের সাম্প্রদায়িক এবং মৌলবাদীদের যে দাপাদাপি, তা থেকে যে একটা দাঙ্গা লেগে যাওয়ার যে উস্কানিমূলক কথাবার্তা চলছে। সদ্য আমরা দেখলাম বাংলাদেশে দীপু দাস, তাকেও খুন করেছে মৌলবাদী উগ্রপন্থীরা। আমরা সেটা চাই না যে কোনো একটা মানুষ অকালে তার মৃত্যু হোক এবং মন্দির মসজিদে যুদ্ধ হোক, এটা আমরা চাই না। রাজ্য সরকার কেন কাজ দিচ্ছে না? রাজ্য সরকার কাজ দিচ্ছে না, পরিযায়ী শ্রমিকের সংখ্যা বৃদ্ধি হচ্ছে। রাজ্যে কোনো কাজ নেই, শ্রমিকরা ভিন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিক, তাদের দিকে লক্ষ্য না রেখে তারাকে খুন করা হচ্ছে। আমরা এটা চাই না, তার জন্য আজকে আমরা সাগরদিঘি থানায় এসেছি, আমরা তার আলোচনা করব।